যেদিন বেচারাম ভিডিওটা করে মানে লাইভে আসবে সেদিন সকাল থেকে বেচারাম এবং বেচারামের মা ছেলেটাকে পাখি পড়ার মতো ওই কথাগুলো মুখস্থ করিয়েছে। বাচ্চা ছেলে, বুঝতে পারছো, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, লাইভে সেগুলো বলেছে এবং ন্যাকামো করে চুপ কর বলে চুপ করালো। এবার ও জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওটা পিক করবে, ঠিক তাই। ছোট্ট টিস্যু তো সবটাই বলে দিল, 49 যার চরিত্রের ঠিক নেই সে বলতে বসে গেছে টিনাকে নিয়ে। এবং অনুপমা মিশ্রা বলে একটা আইডি থেকে হুল দেওয়া হচ্ছে 2-3 দিন থেকে। এই অনুপমা মিশ্রা বোধহয় তোমার ওখানে আমার ঠাকুর আছেন, অনুপমা মিশ্রা বোধহয় কোনো ইউটিউবার হবে, বোধহয় কন্ট্রোভার্সি জোনেই কাজ করেন। আমি নামটা মানে চ্যানেল ফ্যানেলের নামও জানি না, কিন্তু নামটা যেন মনে হচ্ছে, এটা একটা গাট ফিলিং আর কিছু না। ছেলেটার মেন্টাল হেলথ নষ্ট করে দিচ্ছে ছেলের বাবা। ছোট্ট টিস্যু তো সবটাই বলে দিল, পোল খুলে দিল না, ছোট্ট টিস্যু অ্যাকচুয়ালি বাপকে উলঙ্গ করে দিল, বাপের মুখোশটা টেনে খুলে দিল, অসভ্য মুখোশটা, যে মায়ের সঙ্গে বদলা নেবার জন্যে মাকে কোনো দিনই চায়নি, মানে স্বামী এই হিসেবে স্ত্রীর প্রতি না ওর কোনো অ্যাট্রাকশন ছিল, তাহলে মায়ের সঙ্গে 24 ঘন্টা আঁচলে বাঁধা হয়ে থাকতে পারতো না। একটা সুন্দরী যুবতী বাচ্চা মেয়ের অদ্ভুত অ্যাট্রাকশানে পুরুষের সেটায় এফেক্ট হয়। আজকে আসানসোল বালির প্রতি যে অ্যাট্রাকশন, ফ্রেন্ডশিপের প্রতি যে অ্যাট্রাকশন, ওই অ্যাট্রাকশন টিনার সঙ্গে ছিল না। রাতের বিছানায় দিনের পর দিন শাশুড়ি শোবে গিয়ে, আর যত দোষ টিনার না, আমাকে বলে যাবে যে টিনা খারাপ মেয়ে। টিনা যথেষ্ট ভালো মেয়ে, 5 বছর ওখানে ছিল। ওদের আজকে এই যে চ্যানেলটা 2 লাখে তুললো তো টিনার, যেই এই বেচারামের হাতে এলো চ্যানেলের হাত দেখো, চ্যানেলের হাল দেখো। প্রত্যেক দিন নগ্নতা মারাতে আসে, প্রত্যেক দিন। তোদের বাড়িতে হাঁস গরু ছাগল বুড়ো বুড়ি সব আছে, তবু কেন টিনা, টিনার মা, টিনার বাপ, টিনার ঠাম্মির পিন্ডি চটকাস, ছেলের মেন্টাল হেলথ নষ্ট করে দিচ্ছে। ছেলেটাকে প্রথমে বলেছে যে টিনা মরে গেছে, মা মরে গেছে। টিনা কমিউনিটি পোস্টে লিখেছিল যে আমার ছেলের মেন্টাল হেলথ আমি নষ্ট করব না, আমি মরে গেছি জেনে সে খুশি আছে। যতদিন টিনা দেখবার জন্য ছটফট করেছে বাচ্চাটাকে একটু দেখবে, মিউচুয়াল কাস্টাডি কোনো কিছু চেষ্টা করেনি। টিনা ফোকলার পাল্লায় পড়েছে জেনেও সেই ফোকলার চ্যাটটাকে আরও হাওয়া দিয়েছে, প্রমাণ রেখেছে, কিন্তু ছেলের মাকে হাত ধরে নিয়ে আসেনি। আজকে প্রথমে ছেলেটাকে শেখালো যে টিনা মরে গেছে, টিনা মানে ছেলের মা মরে গেছে। এর প্রমাণ কি হচ্ছে, ছেলেটা বলল আমি আছি, বাবা আছে, মা মরে গেছে। বুঝতে পারছো? কালকে যখন ঠাম্মির নখ কাটছে, 24 ঘন্টা মায়ের প্রতিও তোর যদি অত ভালোবাসা, মায়ের আঁচলেই থাকতে পারতিস, বউয়ের মাথায় সিঁদুর দিলি কেন? তুই একটা কালপ্রিট, নোংরা, তুই একটা নোংরা কালপ্রিট। তোর রোজগার করার যোগ্যতা নেই। তো টিনার দাদা বলদা নয়, তুই বলদা, তোর রোজগার করার যোগ্যতা নেই। টিনার পয়সা দেখে হিংসা করিস, টিনার গায়ে গয়না বেচার দোষ লাগিয়ে ওকে সোশ্যালি ডিফেম করিস। এবং ওই যে জমি কিনছে, টিনা হয়তো নিজের নামে কিনতে পারছে না, ওর মায়ের নামে কিনেছে, সুতরাং ডিভোর্স লাগবে। ডিভোর্স টাকা না দিলে দেবো না। গয়না বেচাটা তো মিথ্যে। সৌমালি দেয়া স্ত্রী ধন ওই বেচারামের মা মেয়েকে অ্যাকসেপ্ট করেনি, কিন্তু মেয়ের দেয়া গয়নাটিকে বাগিয়ে বসে আছে। সৌমালির দিদার দেয়া টিনা স্ত্রী ধন যেটা, সেটা সৌমালির মায়ের পেছনে ঢোকানো আছে, পায়ের তলায় চেপে বসে আছে। সৌমালির মাসির দেয়া, সৌমালির মাসির সঙ্গে মেশে না। অঙ্কিতাও কিরকম দেখো, অঙ্কিতা বড় পিসি করছে, কারণ ব্লগারের সঙ্গে গা শোকাশোকি করলে যদি চ্যানেল ওঠে। এ ব্লগার হচ্ছে প্রচণ্ড মানে ছেঁচড়া ব্লগার। এর নিজেরই ফেস ভ্যালু নেই, এ মানে অন্য লোকের কি ফেস ভ্যালু করিয়ে দেবে, কি ফেস ভ্যালু করিয়ে দেবে। ছেলেটাকে প্রথমে বললো মা মরে গেছে, ছেলে ওই নিয়ে তবু কিছুদিন কান্নাকাটি করে চুপ করে গেল। প্রথম দিকে খুবই কাঁদত। ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় ছেলেটা উঠে তখন বুকের দুধ খাচ্ছিলে গো, বুকের দুধ খাচ্ছিল, বুকের দুধ খুঁজতো এবং জাস্ট চিৎকার করতে রইল ঠাম্মি ওকে বুকের দুধ দেয় কেন? মা বেঁচে থাকতে ঠাম্মিকে বুকের দুধ দিতে হবে কেন? কারণ ঠাম্মির নাতির মা হওয়ারই তো স্বপ্ন। বুঝতে পারছো? শুধু একটা জরায়ু কিনেছিল ওরা, টিনাকে নিয়ে এসে 2টি ভাত দিয়ে পান্তা দিয়ে একটা জরায়ু কিছুদিনের জন্য ধারে নিয়েছিল। মেয়েটার জীবনটা ছাড়খাড় করে দিল একটা বাজে নোংরা ফ্যামিলি। তো যাই হোক, একটা জিনিস দেখো, ছেলেটাকে প্রথমে বললো মা মরে গেছে, ছেলে ওইটা নিয়ে সেটেল হয়ে গেল মেন্টালি। টিনা আর বাচ্চা দেখার চেষ্টা অবধি করছে না, পাছে ছেলেটা ট্রমাটাইজড হয়ে যায়, পাছে ওর মেন্টাল হেলথ খারাপ হয়, যার জন্য ভিজিটিং রাইটস অবধি ছেড়ে দিয়েছে। কারণ ও এখন টিনার যা অবস্থা, ওর মা ওর ঠ্যাং ধরে ঝুলে পড়ে রয়েছে। ওকে দিল্লিতে একটা ফ্ল্যাট নিয়ে ওর ঠাম্মি সেটেল করে দিয়েছিল, কিন্তু ওর মা ঠাম্মিকে তাড়িয়ে টিনাকে এনে ওর দাদার ঘাড়ে তুলে দিল। ওর দাদার সংসার টিনা চালাবে, এটা তো বোঝাই যাচ্ছে। ও মুড অফ করে বসে আছে। ওখানে কোথায় ছেলে নিয়ে আসবে? ওকে ছেলের কাস্টাডি দেবে নাকি? জাজ দেখবে না যে ছেলেটাকে খেতে পড়তে দিতে পারবে কিনা টিনা? যে বৌদির বাচ্চারা আসবে, সেখানে টিনার ছেলে কোথায় থাকবে? ওই এক চিলতে ঘরের মধ্যে। সেখানে জাজ বলবে তো ওর বাপের বাড়ির সাথে থাকা সত্ত্বে টিনার বাপের বাড়িতে ছেলে কেন দেবো? বুঝতে পারছো? টিনা এত বড় স্যাক্রিফাইস করলো, 5 লাখ টাকা ছেলের নামে দেবে বলেছিল, সেই টাকা বেচারাম হাতিয়ে নিয়ে বাইক কিনলো, ছেলের জন্য স্কুল দিল না। ছেলে বড় হলে সবই বুঝবে, কিন্তু এখন ছেলেটার মেন্টাল কীরকম হেলথ খারাপ হয়ে যাচ্ছে দেখো। ও মা মরে গেছে বলে মেন্টালি সেটেল হলো, তারপরে লাইভ করার আগে
তিনজনে মিলে ছেলেটার ব্রেন ওয়াশ করেছে যে মা চরিত্র খারাপ বলে তোকে ছেড়ে দিয়ে চলে গেছে, মা ছেড়ে দিয়ে চলে গেছে। এই কথাটা বাচ্চাটার বুকের শক্তি শেলের মতো বিঁধছে, যেরকম সৌমালি বলতে পারছে না যে তার ভাইকে মানুষ করেছে, কিন্তু এই অসভ্য লোকটা কি বলদটা কি বলে, অসভ্য বলদাটা বলে যে অনেকেই তো মামার বাড়িতে মানুষ হয়, তা তোর মা তোকে কেন মানুষ করলো, তোর দিদিকে কেন মামার বাড়িতে মানুষ করলো, তোকেও কেন দিদার কাছে ছুঁড়ে ফেলে দিয়ে আসেনি? অনেকেই তো মামার বাড়িতে মানুষ হয়, বুঝতে পারছো? সৌমালির দেয়া জিনিসপত্র এদের, কিন্তু সৌমালি এদের নয়, বুঝতে পারছো? আরও অনেক ঘটনা আছে। থাক, সৌমালি যখন এই বিতর্কে থাকতে চায় না, ও স্বামী সন্তান নিয়ে সুখে আছে নিজের যোগ্যতায়, ও শুধু দিয়ে গেছে, টিনার মতো নিতে কিছু চায় না কেন, ওকে এই কাদায় নেমে টেনে নামিয়ে আনি। কারণ এক্ষুনি ওরা সৌমালিকে নিয়ে এত নোংরামো করবে, সৌমালিকে কাঁদিয়েছিল অনলাইন, এই পাপের শাস্তি হবে হবে। আমি তাকিয়ে আছি, ভগবান দিকে তাকিয়ে আছি। টিনা সৌমালি চোখের জলের দাম একে দিতে হবে, দিতে হবে। টিনা সর্বস্ব দিয়েছে, টিনা 498 কেস তুলে দিল ডিভোর্স দেবে বলে, কিন্তু এর আলটিমেট কথা হচ্ছে টিনার ব্যাংকে যে কোটি টাকা আছে সে কোটি আমায় দিতে হবে, যেটুকু টাকা আছে সেটুকু আমায় দিয়ে যা, দিয়ে তুই ক্লিন হয়ে যা। কোনো প্রমাণ আছে টিনা টাকা দেবার পরে ও ডিভোর্স দেবে? টাকাটা নিয়ে ডিভোর্সে সই করবে না? কোনো প্রমাণ আছে? মানে কোনো গ্যারান্টি আছে? ছেলেটাকে দেখো, মা মরে গেছে একবার বললো, তারপর বললো তোর মা তোকে ছেড়ে দিয়ে চলে গেছে, মায়ের চরিত্র খারাপ, মায়ের চরিত্র খারাপ, চরিত্রের জন্যে সে বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেছে, বাবা যে মা নিয়ে ঠাম্মি নিয়ে শুচ্ছে, সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো বলবে না, তারাও তো দোগলা। বেচারাম ঠিক বলেছে, বেচারাম দুটো কথা ঠিক বলেছে। এক হচ্ছে বেচারাম নিজে বলদা, টিনার দাদা নয়, বেচারাম বলদা, টিনার দাদা তবু কিছু অকেশানালি কামিয়ে আনে নিজের যোগ্যতা অনুযায়ী, অকেশানালি। বাকিটা যখন সোজা রাস্তা আছে, টিনাকে একটু হড়কালেই যখন টাকা বেরিয়ে আসবে টিপে, মা যখন সঙ্গে আছে, টিনার দাদা কেন কষ্ট করবে, বুঝতে পারছো? আর বেচারাম তো সেটুকুও পারে না। ওই যে কুল্লার একটা দিদি এসেছিলো, কেন এসেছিলো? হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি। কী ডেলিভারি বুঝতেই পারছো তোমরা? কী ডেলিভারি বুঝতেই পারছো? নাহলে বাড়িতে একটা বাচ্চা যে একটু খেলবার জন্য হাঁকপাক করে, যে বাচ্চা পায় না, সেই বাচ্চাকে ঘুমন্ত অবস্থায় রেখে ওরা ওই গোপন কথা সারলো, এবং ওই কাজের লোকটিকে ওর মায়ের সাথে পাঠিয়ে দিয়েছে যাতে কাজের লোকটি কিছু না শোনে। এবার বাচ্চাটা এরকম পাখি পড়ার মতো শিখছে তো এখন, যার জন্য কিছু বললে হয়তো ফাঁস করে দেবে কথা। বাচ্চাটার মেন্টাল হেলথ দেখো, মা মরে গেছে শুনলো, তারপরে শুনলো মা বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যাচ্ছে, তারপর শুনলো ওর মা আরও 3-4টে বিয়ে করবে, তাদের সেখানে বাচ্চা পয়দা করে কুকুরের মতো ছেড়ে দেবে। দিনের পর দিন টিনাকে নিয়ে যখন অর্ধনগ্ন করে থাম্বনেলে দিত জাস্ট এন্টারটেনমেন্টের চ্যানেলে, তখন রমরমা। তারপরে যখন এর সম্বন্ধে সত্যি কথা বলতে রইলো, তখন জাস্ট এন্টারটেনমেন্ট চ্যানেল উড়ে গেল, বুঝতে পারছো? তো ভগবানের মানে মানে ভগবানের মার দুনিয়ার বাড়ি, যে এর আর ভিউ হচ্ছে না, এটাও তো একটা ভগবানের মার। প্রত্যেক দিন এসে টিনার পিন্ডি চটকাবে, এবং কতগুলো নোংরা অসভ্য মানে ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ানো মাল টিনাকে নিয়ে যাতে বলতে পারে এমন একটি করে কমেন্ট ছড়ে দেবে, ছোট্ট করে একটি করে কমেন্ট তুলে দেবে, বুঝতে পারছো? টিনা কেমন আছে সেটা ওই বলদটাকে কেন জিজ্ঞেস করবে, বলদাটাকে কেন জিজ্ঞেস করবে টিনা কেমন আছে? তোরা টিনা ব্লগে গিয়ে দেখ, বলদার সঙ্গে টিনার যোগাযোগ আছে? এইবার ওই ইচ্ছে করে লাইভে ওগুলো বলালো, ঠিক তাই সে বসে গেছে, ছোট্ট টিস্যু সত্যি কথা বলে দিল। ব্যাপারটা হচ্ছে ওর মা ওর জন্যে কী করেছে না করেছে এই পয়েন্টে ভাবার যোগ্যতাই বাচ্চাটা নেই, বাচ্চাটা ছোট্ট এখন, বুঝতে পারছো? ওরা 24 ঘন্টা বলে তোকে আমরা খেতে পড়তে দিচ্ছি, আমরা রেখেছি। শোনো, মাথার উপর ছাদ আর দুমুটো ভাত দিলে, যেটা বেশিরভাগই বাচ্চাটার জন্যই আসছে, বেচারামের কোনো ফেস ভ্যালু নেই, ফেস ভ্যালু হচ্ছে বাচ্চাটার জন্যই আসছে। বাচ্চাটাকে লেখাপড়া না শিখিয়ে তাকে দিয়ে নোংরা কমেডি করাচ্ছে। বাচ্চাটার মুখের ভাষা শোনো, চিটিংবাজ দাদু, চিটিংবাজ দাদু যে একটা সম্মানীয় ব্যক্তি, দাদুও যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রাক্ষসের মতো দেখতে, অমুক তমুক। আয়া কি ইপু বললো, ইপু এখন সিঙ্গারার দোকানে গিয়ে বাসন মাজছে। তোমরা দেখো না, ওয়াইটিতে সমালোচনার নামে যারা পার্সোনাল অ্যাটাক করে নোংরামো করেছে, তাদের প্রত্যেকটার হাল দেখো। তারপরে কি স্কুলের আয়া, তুই জানিস রে, তুই জানিস স্কুল বানানটা জানিস, স্কুল কী জিনিস? তো দাদুর এইরকম কেরামতি, সে মেয়েকে বঞ্চিত করে সে তার কর্মফল ভোগ করছে, দাদুকে চিটিংবাজ বলছে। তারপরে ওর মুখের ভাষা অকথ্য, অনেক জায়গায় বলেছে, একাত্রা বলে নয়। ওর ঠাকুমার মুখের ভাষা কি? তোমরা এক্ষুনি বলবে টিনা ছেড়ে দিয়ে চলে গেছে তাই ছেলেটার এরকম মুখের ভাষা হচ্ছে, তাই নাকি? টিনা ওই বাড়িতে থাকলে বেচারামের মা ওকে ড্যাশবেটি বলে ডাকতো না? হয়তো দুদিন পরে টিনা মা না বলে ড্যাশবেটি বলে ডাকতো, দুদিন বাদে ওই বাড়িতে টিনা থাকলে টিনাকে মা না বলে ড্যাশবেটি বলে ডাকতো, কারণ যা শুনবে তাই তো শিখছে। চিটিংবাজ কথাটা বেচারাম বলে, টিনা থাকলে সে বলতো না, টিনা থাকলে সে ভদ্র হয়ে যেত। মেরে নাক ফাটিয়ে দেবো, ছেলেকে এক রদ্দা দেবে তো মাকেও এক রদ্দা দেবে। মায়ের গায়ে হাত তুলে বলেই তো 498 কেসে গেছে।
পিটিয়েছে, পশুর মতো হাত চালিয়েছে, টিনার বাবার কল রেকর্ডে আমরা শুনতে পেরেছি। আরও অনেক কথা ছিল, সেই রাতে আমি জেগেছিলাম, কিন্তু তখন আমি চ্যানেল খুলবো জানি না, তাহলে আমি স্ক্রিনশট নিয়ে রাখবো। শক্তিবাবু লিখে যাচ্ছেন, বিরাট বিরাট এত বড় বড় পোস্ট লিখছেন, আর বেচারাম ডিলিট করছে। বেচারাম কি করছে দেখো, ছেলেটাকে ভালো স্কুলে দেয়নি, 24 ঘন্টা ওই দাদু ঠাম্মি আর বাবা মিলে টিনার পিন্ডি চটকাচ্ছে। 24 ঘন্টা শুনে শুনে বাচ্চাটা ওইটা শিখছে, এবং মায়ের নামে খারাপ কথা যে বাচ্চার মনে যন্ত্রণা দেবে এ বোধই নেই। ওরা জানোয়ারের মতো, ওরা শুধু নিজের পেটটা ভরে। আজকে একটা জায়গায় বেচারামের মা ধান সেদ্ধ করছে। বেচারাম দেখলো বাড়ির খাবারটা বাঁচবে। বেচারামের ছেলের যখন গলায় ঘা হয়েছিল তখন বাচ্চাটা বলছিল, ও বাবা ডিম দিয়ে ম্যাগি খাবো। বেচারামের মা বলছে, দূর পাগল। বেচারামের মায়ের ভাষা শোনো, দূর পাগল, ড্যাস বেটি। টিনাকে বলতো, দূর পাগল, আগে ডিমটা খা। ছেলেটা বলছে যখন, ঠাম্মি দাদুরাই তো নাতির আবদার মেলায় না, আমার কথায় চলতে হবে। ছেলেটা শুকনো ডিম খেতে পাচ্ছে না। বেচারাম কি বললো, বাইরে থেকে তুই কতটা খেয়ে এসছিস, মানে পরের কতটা মেরে এসছি, বাড়ির খাবার কেন খাবি। আজকেও তাই, বেচারামের মা ধান সেদ্ধ করছে, সুতরাং বাইরে থেকে 2 থালা খিচুড়ি নিয়ে এলো, বাড়ির খাবারটা 2টো চাল ডাল বাঁচলো, তাই তো। এবার ফলপ্রসাদের কথা বলছে ক্যামেরার সঙ্গে সঙ্গে, বেচারামের মা গুজগুজ করছে ফলপ্রসাদের কথা। বেচারাম কি বললো, বাড়িতে বসে সব হয় না, ফলপ্রসাদ তোমার জন্য আনিনি। বেচারামের কথা বলার ভঙ্গি দেখো। এক্ষেত্রে দেখো, বেচারামের মা কিন্তু ধান সেদ্ধ করছে, বাড়িতে বসে সব হয় না, তোমার জন্য ফলপ্রসাদ আনিনি। বেচারামের মা বাড়িতে তো এমনি বসে নেই। আচ্ছা, যে ঘটনাটা তোমাদের বলতে গিয়ে আমি মানে কথাটা ঘুরিয়ে দিলাম, সেটা হচ্ছে বেচারামের মায়ের নখ কাটছে। এগুলো ক্যামেরায় দেখিয়ে দেখে ইচ্ছে করে করে, কারণ বেচারাম মুখোশ পড়ে আছে, খুব ভালো বাবা। বেচারাম নাঙ্গা হয়ে গেছে, ওর তো ভালো বাবা নয়, সে তো বোঝাই যাচ্ছে। ওর 2টো বাইক আছে, একটা বাইক বেচে দিলেই তো ভালো স্কুল হয়ে যায়। টিনার 5 লাখ টাকা মেরে রেখেছে, তার থেকে ভালো স্কুল হয়ে যায়। এই তো সেদিন কুল্লার দিদি কিছু দিয়ে গেল। সুতরাং বাচ্চাটাকে ভালো স্কুলে পড়ানো, লেখাপড়া শেখানো, এটা ও করতেই পারে। একটা ওই গুদাম, একটা কোন গুদাম ঘর, ওই ফার্নিচারের গুদাম ঘরে গিয়ে বললো বাচ্চাটা এখানে টিউশন পড়তে আসে। কত মিথ্যে কথা দেখো, এটা শোরুম মতো দেখালো। হয়তো ওই বাড়ির কেউ ও আঁকা শেখায়, ও আঁকাই তো তার মানে কোনো প্রফেশনাল টিচারের কাছে বাচ্চাটা পড়ছে না। আজকে একটা গুদাম ঘরের মতো জায়গা, মানে ওই ফার্নিচারের স্টোর রুম মতন, যেখানে লাল রঙের সোফার উপর বাচ্চাটা বসলো, বাচ্চাটা পোজ নিল। বেচারা বাচ্চাটাকে সোশ্যাল মিডিয়ার দিকে ঠেলে দিচ্ছে, পোজ নেওয়া, ক্যাচি কথা বলা, বুঝতে পারছো, এই সমস্ত দিকে ঠেলে দিচ্ছে। বাচ্চাটা সে কিছুদিন আগে বলছিল বডি বানিয়ে মেয়েদের প্রপোজ করব। বেচারামের মা বুঝলো এটা ক্যামেরায় বলাটা ঠিক হয়নি, তাড়াতাড়ি এসে বলছে, কে শেখাচ্ছে তোকে। বেচারামের মা একবার, বেচারাম কিন্তু তুড়ি লাভ মেরে হাসছিল, কারণ ও ওই মেন্টালিটির, বুঝতে পারছো। তারপরে শোনো, ওই যে ফার্নিচারের গোদাম জায়গাটা, ওইখানে হয়তো ওই বাড়ির বউ টৌরা কেউ বাচ্চাটাকে পড়ায়। তার মানে কি, তারা এমনি ঘরের বাড়ির বউ, মানে তোমার হাড়ি মাজতে মাজতে এসে একটু অকখা পড়িয়ে গেল, তার মানে কোনো স্কুলের টিচার বা প্রফেশনাল টিচারের কাছে বাচ্চাটা পড়ছে না। আজকাল কত ধরনের শিক্ষার পদ্ধতি হয়েছে। এই যে যোগ শেখানো, বাড়ির অ্যামেচার যারা, ধরো আমি কথাই বলছি, একটা বাড়ির বউ, সে তার বয়সে যে যোগ বিয়োগ যেভাবে শিখে এসছে সে সেটা শিখবে। কিন্তু এখন অনেক মডার্ন উপায় হয়ে গেছে বাচ্চাদের যোগ বিয়োগ শেখানোর, যাতে তারা তাড়াতাড়ি শিখে যায়। 5 বছর বয়সে ওর যোগ বিয়োগ শিখে যাওয়া উচিত, ওর ফুল সেন্টেন্স লেখা উচিত বেঙ্গলিতে এবং ইংলিশেও। ও লাইভে প্রমাণ দিতে আসছে, নিজের নামের বানানটা পড়ে দিল, বানানটা বলতে জানে না, কিন্তু মানে ABCDটা পড়তে জানে, এইটা বলছেন। মাঝে মাঝে ক্যামেরায় বাচ্চাটাকে দিয়ে একটা বাংলা বয়াকার লয় হসই তালবস্যা বালিশ, 5 বছরের ছেলের এডুকেশনাল লেভেল দেখো, বালিশ এইটা। তো যাই হোক, বেচারাম ভালো বাবা নয়, এটা বোঝা যাচ্ছে। বেচারাম ভালো সন্তান নয়। ওর মায়ের কর্মফল যা হচ্ছে ঠিক আছে, ওর মাও ওই রকমই করেছে ছেলে মেয়েদের সঙ্গে, বেচারাম দেখে দেখে সেটাই শিখেছে। এবং বেচারামের মানে একজন সাপোর্টার উজ্জ্বল দাস আমার কমেন্ট বক্সে এসে নানা রকম কথাবার্তা লিখে রাখে, নানা রকম কথাবার্তা বাজে বাজে লিখে যায়। তো সেখানে এক জায়গায় গীতা লিখেছে যে বেচারাম হচ্ছে মডার্ন শ্রবণ কুমার। এই কথাটার মানেটা বোঝার তো তার যোগ্যতা নেই। সে এসে বলছে শ্রবণ কুমারের বাবা মা অন্ধ বানান ধ লাগে, জানি না, অন্ধ। বেচারামের বাবা মা অন্ধ নয়। সেখানে আমি বলছি বেচারামের বাবা মাও তো অন্ধ। ধৃতরাষ্ট্র সন্তান স্নেহে অন্ধ। কোনো দিন ওই ছেলের কোনো রকম ভুলকে তারা কারেক্ট করে দেয়নি, উল্টে উস্কানি দিয়েছে। ওই মা ওকে ভুল করতে শিখিয়েছে। টিনার সঙ্গে ঝগড়া হচ্ছে, তখন কোনো শাশুড়ি ঝগড়া থামায়, ও উল্টে কি বলছে, হ্যাঁ স্বামীর সঙ্গে তো কোনো দিন বসে খায় না, কি করে খাবে। টিনা আজকে দেখো, আজকে বাপের বাড়িতে 2টো চাদর কাচলে আমরা সেটা নিয়ে কন্ট্রোভার্সি করি, এবং আমরা যারা ভালোবাসি আমরা তার তিলমিল করে উঠি যে মেয়েটার কোমরে পেন আছে। এই পেনটাও কিন্তু বেচারামের মায়ের দান। পেটে 7 মাসের বাচ্চা নিয়ে উঠোন ঝাড় দিয়েছে। বেচারাম একদিন বলছে যে আমাদের উঠোনটা কত বড়, মা ঝাড় দিচ্ছে, বউ ঝাড় দিচ্ছে, তখন কিন্তু মনে হয়নি উঠোনটা কত বড়। তুই বিয়ে কেন করলি? তারপরে একটা জিনিস দেখো, চাদর কাচলে টিনার কষ্ট হচ্ছে, আমরা ভাবি আচ্ছা পেছনে আমি অ্যামাজন থেকে জিনিস আনিয়েছিলাম, সেটা ওই সোফার উপরই আছে, ওটাকে একটু ইগনোর করো। আচ্ছা, একটা জিনিস দেখো, যে সেইখানে আজকে বেচারামের বাড়িতে ওই যে ধান জাল হচ্ছে, যেটা বুড়িটা করছে, টিনা থাকলে টিনাই করতো।
এই কাজগুলো নির্বিবাদে 5 বছর ধরে করেছে। ওদের ব্রেকফাস্ট ভালো নয়, টিনা জলখাবারে ভাত খেতে পারে না, ওদের বাড়িতে জলখাবারে ভাত হয় না, টিনা বলেওছে ভাত খেতে পারি না আমি জলখাবারে। এইবার ওর খিদে পেয়ে গেছে, খাবার মধ্যে 4টি পান্তা, সেইটা খেয়ে প্রচণ্ড খিদে পেয়েছে, হয়তো ওই বেচারামের মা ইচ্ছে করেই বেচারামের খাবার দেরি করিয়ে দিয়েছে ছেলের সঙ্গে খাবে বলে। তো টিনা থাকতে না পেরে আগে ভাত নিয়ে বসে পড়েছে ওই অত হাড় ভাঙা খাটুনির পর। বেচারামের মা বলছে তুমি আগে ভাগে, বেচারাম বলছে তুমি তো আগে ভাগে খেয়ে নাও, মেয়েটাকে জলখাবার না দিলে সারাদিন খাটালে এর নাম সংসার করা, এর নাম সংসার করা, পরের বাড়ি মেয়ে নিয়ে তাকে ডায়াসবেটি থেকে যাচ্ছে তাই বলা, এবং খাবার মধ্যে 2টো পান্তা, এগুলো টিনার ব্লগে, মানে যখন টিনা করতো ওই ব্লগ তখন অনেক দেখবে, ভালো মন্দর নামে বাপের বাড়ি থেকে ফিরতেই শাশুড়ি খাওয়ালো পান্তা। বাচ্চাটার দেখো না মেন্টাল হেলথ ভালো না ফিজিক্যাল হেলথ ভালো, ওরা শুধু আলু ভাতে ভাত খাচ্ছে। বাচ্চাটা বাড়ন্ত বাচ্চা, একটা ডিম, 1 পিস মাছ, পুকুরে মাছ আছে, এগুলো করে দেওয়া যায় না। 1 পিস মাছ হলে শাশুড়ি হয়তো নিজে খাবে বা টিনার মানে এক্সকে খাওয়াবে, কারণ ছেলেকে আঁচলে বাঁধতে হবে, বুঝতে পারছো? যে নিজের মেয়েকে 3 মাস বয়সে পরিত্যাগ করতে পারে, সে নারী বলার যোগ্য কি? তাহলে তার নাতির প্রতি কতটা তার স্নেহ থাকবে? ওই বাচ্চাকে মুখে ভাত করতে দেয়নি, পাল্টি পিসোর বাড়িতে মুখে প্রসাদ করিয়েছিল। যতদিন টিনা ওই বাড়িতে ছিল, বাচ্চাটা টিনার ছেলে ছিল, ওর নাতি ছিল না। ও নাতিকে শুধু কবজা করবে, ছেলের বউ তাড়িয়ে, কিন্তু নাতির ভালো মন্দ দেখে না। ওই যখন সুন্দরবনে গেল নাতিটাকে ছুঁয়ে দেখেনি, নাতিটা অ্যাকচুয়ালি মা ছেলের ঘাড়ে বোঝা। আচ্ছা, যে কথাটা বারবার বলতে গিয়ে ঘুরে যাচ্ছে। বেচারাম ক্যামেরায় দেখাচ্ছে মায়ের সেবা করছে, নখ কেটে দিল। মায়ের বিরাট বড় স্যাক্রিফাইস, বড় বড় এত বড় মূলো ডাইনি মানে দানবীর মতো নখ, যেগুলো ওইরকম নখ লাগলে আমরা কিন্তু বলি রাক্ষস খুব খুশি লাগছে, ওই নখগুলো এমনি বাড়িতে ছোট বাচ্চা থাকলে ওই নখ রাখতে নেই, আঁচের কামচে যায়, ওই নখগুলো কেটে দিল। যখন নখ কাটছে বাচ্চাটা পাশে বসে বসে কী বলছে শুনলে? নখগুলো মরে গেল। মানে এতদিন বাচ্চা জানতো মা মরে গেছে, এখন জানছে মা ওকে ছেড়ে চলে গেছে, মা চরিত্রহীন বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়েছে। কথাটা মা, অন্য 1000টা মানুষ চলে গেছে, অন্য 1000টা মানুষ মরে গেছে, অন্য 1000টা মানুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড 14 গোষ্ঠীর সাথে পালিয়েছে, কিছুতে এসে যায় না। কিন্তু যে মা বুকের দুধ দিয়ে 2.5 বছর অবধি মানুষ করেছে, সেই মা মরা থেকে হঠাৎ বেঁচে উঠলো, তারপরে সে চরিত্র খারাপ পালিয়ে গেছে। এই সমস্ত কথাটা বাচ্চার মেন্টাল হেলথের ওপর কীরকম এফেক্ট পড়ছে। যখন ওই জাস্ট ঢুকিয়েছে আর কি, জাস্টকে ঢুকিয়ে সংসার ভাঙা বিক্রি করছে এই অসভ্য বলদা ডাকুলাঙ্গার। স্বামী নামে কলঙ্ক, এ স্বামী নয় এ আসামি। তোরা মা ছেলে করতিস না ভালো মন্দ সংসার, যেরকম এখন করছিস। টিনাকে কেন ইনক্লুড করলি? কেন বিয়ে করতে গেছিলিস টিনাকে? যেমন সোমালিকে তাড়িয়েছিস, তোরা বাড়িতে মেয়ে রাখতে পারবি না, তাহলে কেন টিনাকে বিয়ে করেছিলিস? টিনার বিয়ের দিন ওই শাশুড়ি কেঁদেছিল, টিনার থাম্বনেল ছিল ভিডিওর, যে আমার বিয়ের দিন শাশুড়ি কান্না করেছিল। কেন বিয়ে দিয়েছিলিস? আর টিনাকে ওর শ্বশুর পছন্দ করে এনেছে, সেটা প্র্যাঙ্ক। ভিডিওতে তোমরা শুনেছো নিশ্চয়ই প্র্যাঙ্ক, কারণ এমনভাবে প্র্যাঙ্ক বলে না, ওটা বলতে গেলেই আমার বাড়ি মজা লাগে। কথাটা তো প্র্যাঙ্ক নয়, কিন্তু এখানকার আমাদের সোসাইটির নিয়ম হচ্ছে পুরুষ বলে তার দোষ হয় না, এরা সমস্ত টিনার দোষ দেখতে পায়। কিন্তু ওর ওপর যে অত্যাচার হয়েছে, দিনের পর দিন স্বামী পায়নি, স্বামীর গায়ে শাশুড়ি 24 ঘন্টা দিনে রাতে সন্ধ্যেতে টিনার সঙ্গে একা ছাড়তোই না বেচারামকে। বেচারাম জানলো ফোকলার পাল্লা পড়েছে, বেচারাম আরও চ্যাটে হাওয়া দিচ্ছে, প্রমাণ রাখতে রইল। বেচারামের প্রমাণ রাখাই তো প্রমাণ করে যে বেচারাম পরকীয়ার দিকে টিনাকে ঠেলে দিয়েছে। জাস্টকে ঢুকিয়ে টুনি দিদা, জাস্ট, তারপর আরও 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে বাচ্চার জন্মদিন, এইগুলো করে প্রমাণ হলো যে সংসারটা ভাঙতে চেয়েছিল, বিক্রি করতে চেয়েছিল, এবং এটাই চেয়েছিল টিনার শাশুড়ি। আচ্ছা, এইবার দেখো বাচ্চার কথাটা। অনেক দিন আগে জাস্ট যখন সদ্য ঢুকেছে, তখন বাচ্চাটা হাতি আর হাতির বাচ্চা কি সুন্দর পিঠে সর দিয়ে যায় না, সেইটা দেখে একটা হাতির বাচ্চা একটু পিছিয়ে গেছে, ওই টিভিতে দেখছিল, দেখতেই বলছে, বাচ্চাটা বলছে টিভি দেখতে নিজের মনে, বাবা ওর মাও কি মরে গেছে? ও একা কেন? ওর মাও কি মরে গেছে? বাচ্চাটাকে নিয়ে সাইকেলে করে ওর বাবা যাচ্ছে, বাচ্চাটার হাত দিয়ে দেখাচ্ছে ওইখানে মামার বাড়ি মাও আছে, আমিও যাব। বুঝতে পারছো? এতদিন জানতো বাচ্চা মরে গেছে, মা মরে গেছে, এতদিন বাচ্চা জানতো মা মরে গেছে, এখন জানছে বাচ্চা মা তাকে ছেড়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়েছে। বাচ্চা বড় হয়ে সবটাই জানবে। আর একটা কথা জেনে রাখো, বাচ্চা মাকে কখনো জাজ করবে না, বাচ্চা মায়ের পাশে দাঁড়াবে। বাচ্চা মাকে জাজ করবে না, বাচ্চা জাজ করবে বাবাকে। এটা জানে বলেই বাচ্চাটাকে কি শেখাচ্ছে, যে তোকে আমরা রেখেছি। কেন? তুইও তো বাবা, তুই আবার রাখবি কী করি? ওটা তো ওর বার্থ রাইট। কিন্তু বাচ্চাটাকে কী শেখাচ্ছে? তোকে আমরা রেখেছি, তোকে আমরা ছেড়ে দিইনি, আমরা রেখেছি। বাচ্চা বড় হয়ে বুঝবে কামাবার জন্য আমাকে রেখেছে, আমাকে দেখিয়ে কামাবে বলে আমি হচ্ছি ডুগডুগি আর চাকর খাটাবে। আমরা তোকে রেখেছি, আমরা তোকে খেতে পড়তে দিচ্ছি। বাবা শুধু দর্শকদের সন্তুষ্ট করছে, বাচ্চার কোনো নিড সে মেটাচ্ছে না। মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ কোনো কিচ্ছু বাচ্চাটার ভালো নেই। বাচ্চাটার মুখের ভাষা অকথ্য খারাপ। বুঝতে পারছো? বাচ্চারা লিখতে পড়তে শিখছে না, গায়ে গতরে হচ্ছে না, বাচ্চারা ঘরের কাজ করে। সেদিন বেচারা বলছে ধানে পা দিয়েছো, ধানে পা বয়স্ক মানুষরা পারে না, পায়ে ধান ফুটে যায়, ওটার একটা ট্যাকটিক আছে। তারপরেই দেখলে ধানে পা দিয়েছো মানে ওই ত্রিপলটা টেনে তুলতে হবে। ক্যামেরা না অন থাকলে হয়তো বাচ্চাটাকে দিয়ে করাতো।
বুঝতে পারছো? বাচ্চাটা পুরোপুরি সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি হয়ে গেছে। ও কোনো ছড়া বলতে পারবে না, রবীন্দ্রনাথ ঠাকুর নামটা পুরো বলতে পারবে না, কিন্তু চিটিংবাজ বলতে পারে। বাচ্চাটা একটা বাঁশ তুলে বলছে। তোমরা বলো তো বন্ধুরা, কমেন্টে লিখো তো বন্ধুরা, এর থেকে কি প্রমাণিত হচ্ছে? ওর বাবা যেটা লাইভে 24 ঘন্টা বলছে বা ভিডিওতে যেটা 24 ঘন্টা বলছে, বাচ্চাটা সেটা শিখছে। বাচ্চারা ভিডিওতে বলছে, এই তো কাল না পরশুর ব্লগে, যেখানে ওই মা কালীর পুজো দেখালো, যেখানে প্রসাদ নিয়ে এলো, ওর মাকে বাজেভাবে বলছে, ওর মা যে ভাষায় কথা বলে ও সেই ভাষায় কথা বলছে, ঘরে বসে বসে সব হয় না, তোমার জন্য ফল প্রসাদ আনিনি। ওই ব্লগে ওই পুঁই শাকের মাচা করতে গিয়ে ওই বুড়োটাই তো খাটে, বেচারাম তো লোক দেখানো মানে খাটার নাটক করে, সেইখানে ওই খুঁটি পুঁতছে না বাঁশ দিয়ে, মোটা এইরকম সবুজ রঙের বাঁশ দিয়ে, বাচ্চাটা বাঁশটা তুলে ক্যামেরায় দেখিয়ে বলছে, তোমরা বলো তো বন্ধুরা, কমেন্টে লিখো তো বন্ধুরা। তার মানে এর থেকে কি প্রমাণিত হচ্ছে? যে বাচ্চাটা যা শুনছে তাই শিখছে। তার মানে তিশু সব বলে দিল, প্রমাণ করে দিল বাচ্চার মনে মায়ের সম্বন্ধে বাজে কথা ঢোকানো অত সোজা নয়। বাচ্চাটা শুনেছে, শিখেছে। ঠিক যেমন বাচ্চাটা চিটিংবাজ কথাটা শিখেছে, ঠিক তেমনি এটাও শিখেছে। কিছুদিন আগে আরও নোংরামো করেছিল। বাচ্চাটাকে সব সময় একটা মানে বিক্রি করার পণ্য হিসেবে ইউজ করছে। টিনাকেও বিক্রি করার পণ্য হিসেবে ইউজ করেছিল। টিনাকে যখন সাজিয়ে গুছিয়ে, ওই যেটার জন্য টিনার চ্যানেলে স্ট্রাইক দিল, টিনার একটা খুব সুন্দর ফুল দিয়ে সাজা ফটো আছে, ওইটা যখন নামিয়েছিল কমেন্ট বক্সে ভরে দিয়েছে, স্ত্রীকে নোটিশ সাজিয়ে কেউ রাস্তায় নামায়, নিজে কিছু কাজকর্ম করুন। বুঝতে পারছো? এই ধরনের কমেন্ট আসতো। টিনাকেও পণ্য সাজিয়ে রেখে দিয়েছে প্রথম দিন থেকে। তারপর তো শোয়াতে গেছিল, বন্ধুর সঙ্গে রেট লাগিয়েছিল, সেগুলো তোমরা সব জানো। বাচ্চাটাকেও বিক্রির পণ্য হিসেবে রেখেছে। 24 ঘন্টা বলছে, আমরা খেতে পড়তে দিয়েছি, আমরা তোকে রেখে দিয়েছি, তোর মা ছেড়ে চলে গেছে। প্রমাণ হয়ে গেল তো। বাচ্চাটা অদ্ভুতভাবে বলছে, তোমরা লিখো তো বন্ধুরা কমেন্টে, তোমরা লিখো তো প্রমুখ বন্ধুরা। তার মানে কি ও যা শুনছে তাই শিখছে? এটা তো বাচ্চার মনের কথা নয়। জাস্টের সঙ্গে মিলে একবার হঠাৎ করে জাস্ট এক এক রকমের গল্প রটায় তো। হঠাৎ করে রটালো যে বাচ্চাকে কেন হোস্টেলে দেবো, সেই ফোকলা কেড়ে নিতে এলো, বাচ্চাটাকে চুরি করতে এলো। জাস্টের গল্পগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো সেইখানে বাচ্চাটাকে বলাচ্ছে বাচ্চাটাকে দিয়ে, হোস্টেলে থাকবো না, পিপির কাছে থাকবো। হোস্টেল কথাটার মানে বাচ্চাটা বোঝে, ওরা শেখায়। এই যে বন্ধুরা, তোমরা কমেন্টে লিখো তো, আমি তো জানি না, তোমরা লিখে জানিও, কিন্তু বাচ্চাটা ঠিক হুবহু ওর বাবা যা বলে সেটাকে কপি করছে। মানে বাচ্চাটার মনে মেন্টাল হেলথ বিগড়ে দিচ্ছে 24 ঘন্টা মায়ের নামে বাজে কথা বলে। কারণ বেচারামের ভয় হচ্ছে বাচ্চা বড় হয়ে মায়ের কাছে চলে যাবে। কারণ আমরা ব্লগ দেখে যদি ওই পরিবারের নোংরামো এত বুঝতে পারি, তাহলে বাচ্চাটা ভেতরে আছে, সে দেখছে না। আরও 1 বছর ছোট ছিল, গত বছর বলেছিল ঠাম্মি ভালো ভালো রান্না করে আমাকে দেয় না। আরও ছোট বয়সে বলেছিল, দাদা কাজ করো, না হলে খেতে দেবো না। বুঝতে পারছো? বেচারামের ব্লগ ফুটিয়ে দেখলে ওই পরিবারের অনেক নোংরাম বোঝাই যায়। টিনার বাবার সঙ্গে ভান্ডাফোর কি করবি? টিনার বাবার কি ভান্ডাফোর করবি? তোর বাবা মার মধ্যে কোনো মানে হাজব্যান্ড ওয়াইফ গচ্ছিত কোনো সম্পর্কই নেই, বোঝাই যায়। মুখোমুখি বসে কথা বলতে কখনো দেখিনি। মা সব সময় খালি ছেলে বউয়ের মাঝখানে বসে আছে, ছেলের গায়ে এঁটুলি হয়ে, যাতে ছেলের বউয়ের প্রতি ছেলের কোনো রকম মায়া মমতা না জন্মায়। তো যাই হোক, বাচ্চাটার মেন্টাল হেলথটা প্রচণ্ডভাবে বিগড়ে যাচ্ছে। বাচ্চাটা বাজে ভাষা শিখছে। মায়ের সম্বন্ধে যে কথাগুলো, ওগুলো বাচ্চার মনের কথা হতেই পারে না। বাচ্চা ওইভাবে বলতে শিখেছে, 5 বছরের বাচ্চা। ও যা শুনছে পিক করছে। তোমরা লিখো তো বন্ধুরা কমেন্টে। বুঝতে পারছো? কি অসভ্য বাবা বলো তো। টিনার মনটা হয়তো ওই জন্যই খারাপ। বেচারি মাটা কিছু করতে পারছে না, তার এন্ডে যা যা করার সে তো করেছে। আজকে বকের বউ না থাকলে বাচ্চাটার জন্য 10 লাখ টাকা, মানে ওরা 5 লাখ জমিয়েছে, যেটা 10 লাখ হবে, বাচ্চাটা 10 বছর বয়সে পাবে, সেইটা হাতাবার জন্য বেচারাম ছটফট করছে। সেইটা সই করে দিতে হবে। তাও টিনা বলেছে সই করে দেবো। বকের বউ বলেছিল যে না, ওটা তো বাচ্চা বড় হলে আপনি পেয়ে যাবে। সেইটা বেচারাম হাতিয়ে ও আরও 4টে বাইক কিনে বসে থাকবে। বাচ্চা বড় হয়ে তো এগুলো দেখবে। সুতরাং বাচ্চা মাকে জাজ করবে না, খুব ভালো হবে। কারণ টিনা একটি কথা বাচ্চাকে বাবার সম্বন্ধে বলছে না। বাচ্চার বাবা প্রত্যেক দিন টিনার দাদা, টিনার মা, টিনার ঠাম্মি, টিনার বাবা প্রত্যেকের সম্বন্ধে বলছে। বাচ্চা বড় হয়ে এগুলো দেখবে না। আর যদি বেচারামের মতো কারাপ্টেড হয়, তাহলে ওর মনটাও এইরকমই তৈরি হবে। তবে টিনার ছেলে দেখেছো তো, সবাইকে দিয়ে থুয়ে খায়। ওই বেচারামের লোভ তো ওকে স্পর্শ করতে পারেনি। তো যাই হোক, বাচ্চাটার মেন্টাল ফিজিক্যাল হেলথ বিগড়ে দিচ্ছে এই বেচারাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হাইপ করো।